আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা বক্স অফিস কালেকশন দিয়ে শুরু করব। তেরে ইশক মে এই ছবিটা নিজের ডে ওয়ানে মোটামুটি 15.5 কোটি টাকার কালেকশন করেছে এবং ডে টুতে ছবিটার কালেকশানে জাম্প আসে, সেটা মোটামুটি 16.5 থেকে 17 কোটি টাকার কালেকশন। দুদিনে ছবিটা ভালো কালেকশন করেছে এবং আজকে রবিবার, আজকেরও ছবির অকুপেন্সি খুবই ভালো। দেখার ছবিটা উইকডেজে কীরকম কী নাম্বার রাখে। আজকে মোটামুটি আশা করা যায় 20 কোটির মধ্যেই ছবির কালেকশন হবে। তো ডে ওয়াইজ ছবির যে জাম্পটা উইকেন্ডে সেটা ভালো এসেছে, টোটাল যে নাম্বারটা উইকেন্ডে সেটা হেলদি নাম্বার। এই ছবিটা আশা করছি বক্স অফিসে একটা ভালো রান নেবে। এবার দেখার সেকেন্ড উইকে যখন ধুরন্ধর আসবে, দেখার সেখান থেকে ছবিটা কতটা টিকে খেলে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্লেক্স কালেকশন। জানা গেছে যেহেতু আগের সপ্তাহে বড় রিলিজ সেরকমভাবে ছিল না, তবে সেখানে একটা ছবি খুব জলজল করেছে, সেটা হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই ছবিটা নিজের প্রথম সপ্তাহে প্লেক্সে মোটামুটি 9 লক্ষ টাকার ব্যবসা করেছে এবং যেটা খুব খুব ভালো ব্যবসা। আমি কথাটা কেন বললাম, সাধারণত আমি 15-20 লাখ টাকার কালেকশানকে খুব একটা ভালো বলি না। এখানে কেন বলছি, এই ছবিটা সেরকম বড় ছবি নয়, তা সত্ত্বেও এই ছবিটার জন্য অডিয়েন্স দেখা গেছে এমন বহু ছবি হয়, সেই ছবিটা একটা বড় ছবি হওয়া সত্ত্বেও 8-10 লাখের প্রথম সপ্তাহে কালেকশন করে। সেখানে এই ছবিটা সেরকম প্রচার পায়নি। এই ছবিটা যা কালেকশন করেছে এটা পুরোপুরি ওয়ার্ড অফ মাউথের দরুন। তো সেখানে এই কালেকশনটাকে ডেফিনেটলি ভালো কালেকশন বলতে হয়। 9 লক্ষ টাকার প্লেক্স কালেকশন করেছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। বাদবাকি যে ছবিগুলো এসেছে, কোনো ছবি সেরকম আশাস্বরূপ কালেকশন করতে পারেনি। যদি কথা বলি স্বার্থপর প্লেক্স থেকে নিজের পঞ্চম সপ্তাহে মোটামুটি 2 লক্ষ টাকার ব্যবসা করে 69 লক্ষ টাকার টোটাল কালেকশন করেছে প্লেক্সে। এবং যদি কথা বলি রান্নাবাটির, সেই ছবিটাও ডিসেন্ট কালেকশন করেছে 7 লক্ষ টাকা নিজের 3 নম্বর সপ্তাহে এবং টোটাল কালেকশন দাঁড়াচ্ছে 33 লক্ষ টাকায়। তো এই ছবিগুলোর কালেকশন কিন্তু বেশ প্রমিনেন্ট। আমরা যদি এবার পরবর্তী আপডেটসে আসি, তো সালমান খান, অজয় দেবগন এবং মেবি ইয়াশ 3 ওয়ে একটা ক্ল্যাশ হতে চলেছে মার্চ মাসে ঈদের সময়। সালমান খানের ছবিটা দ্য ব্যাটল অফ গালওয়ান, এই ছবিটা পরের বছর জুন জুলাইতে আনার প্ল্যান হচ্ছিল, কিন্তু যেহেতু ঈদ থেকে অনেকগুলো ছবি সরে গেছে, তো সেখানে সালমান খানের ছবি এবার আসবে। সালমান খানের ছবি ছাড়া ঈদ সেটা সত্যি মনে হয় না, এবং অন্যান্য ছবি তো সেরকম পারফর্মও করতে পারে না সালমান খানের ছবি ছাড়া। তো ব্যাটল অফ গালওয়ান সেই ছবিটা আসতে চলেছে ঈদে। উল্টো দিকে ধামাল 4 সেই ছবিটাও নিজের ডেট লক করেছে ঈদে। অপরদিকে ইয়াসে টক্সিক, সেই ছবিটাও কিন্তু টার্গেট করছে ঈদকে। সালমান খানের এই ব্যাটল অফ গালওয়ান নিয়ে যখন আপডেট দিচ্ছে, আর একটা আপডেট দিয়ে দিই, 325 কোটি টাকায় এই ছবিটার সব রাইটস কিনেছে জিও স্টুডিওজ, এমনটাই আপডেট। এটা একটা হিউজ ডিল। দেখার এই ছবিটা পরিচালক বানায় কেমন, এই ছবিটা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড এবং আশা করছি ওয়ার ফিল্ম হিসেবে এই ছবিটা একটা ল্যান্ডমার্ক হতে পারে এবং সালমান খানের পারফরমেন্স জাস্ট ফাটিয়ে হোক, দেখার ছবিটা হয় কেমন। দীপিকা পাডুকোন, সে শাকচুন্নি, মানে সে হবে শাকচুন্নি। ম্যাডক ফিল্মসের এই ইউনিভার্সে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, একটা ম্যাসিভ ক্যারেক্টার প্লে করতে পারে দীপিকা পাডুকোন। তাকে একটা ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছে ম্যাডক্সের এই হরর কমেডি ইউনিভার্সে। এখনও সে গ্রিন সিগন্যাল দেয়নি, তবে মোস্ট প্রবাবলি এই ইউনিভার্সের সাথে যুক্ত হতে চলেছে দীপিকা পাডুকোন। পরবর্তী যেটা আপডেট, অক্ষয় কুমার এবং সাজিদ খান, যারা হাউসফুল, হে বেবি, হাউসফুল 2 এরকম ধরনের ছবি আমাদের দিয়েছে, সাজিদ খানের সাথে আবার কোলাবোরেশন আসতে চলেছে অক্ষয় কুমার এবং বালাজি মোশন পিকচার্স, একতা কাপুরের। তারা এই ছবিটা ব্যাকিং করতে পারে। এটা একটা আউট অ্যান্ড আউট ম্যাট কমেডি হতে চলেছে। সাজিদ খান সে হিম্মতওয়ালা, হামশাকলস খুব জালিয়ালি ছবি বানিয়েছে, কিন্তু এটা বলতেই হবে অক্ষয় কুমারের সাথে যখনই সে কোল্যাব করে সেই ছবিগুলো কিন্তু অডিয়েন্স এনজয় করে, ছবিগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়। দেখার এতদিন পর যদি তারা আবার কোলাবোরেশনে আসে, সেই মজাটা কি অডিয়েন্স উপভোগ করতে পারে, ছবিটা কি ভালো হয়, দেখার সেটা। ধুরন্ধর একের পর এক সমস্যা ফেস করেই চলেছে। একদিকে মোহিত শর্মা তার ফ্যামিলির দিক থেকে, এবার হচ্ছে চৌধুরী আসলাম। পাকিস্তানে চৌধুরী আসলামের ফ্যামিলি তারা থ্রেট করছে কোথাও একটা গিয়ে এই ছবিটা রিলিজ নিয়ে, যে এই ছবিতে যেভাবে এই ক্যারেক্টারের আর্টটা করা হবে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, যে কারণে তারা এই ছবিটার অ্যাগেনস্টে কেস ফাইল করছে। এবার দেখার তাদের কেস ফাইল করায় ছবিটাতে কেউ যায় আসে কি না, কারণ এখনও তো চৌধুরী আসলামের ক্যারেক্টারটা কী হতে পারে সেটা পুরোপুরি রিভিল নয়, আমরা ছবিটা কেউই দেখিনি। পরবর্তী যেটা আপডেট, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সে স্ট্রিক্টলি প্রভাস এবং এই টিমকে ইনস্ট্রাকশন দিয়েছে যে প্রভাসের আগামী 6 মাসের লুক কোনো রকম কোনো স্টিল সেটা যাতে কোথাও লিক না হয়, এবং প্রভাস স্পিরিট ছবিটা করাকালীন সে আউটডোর কোনো শো কোথাও যেতে পারবে না। স্পিরিটে সে যে লুকটা
যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা আনছে সেটা অডিয়েন্সের জন্য, বড় পর্দার জন্য, যতক্ষণ না ছবির ফার্স্ট লুক আসছে ততক্ষণ একটা বড় প্রশ্ন থাকবে, এবং যখন সেটা আসবে সেটা অডিয়েন্সের জন্য বিশাল বড় সারপ্রাইজ হবে। SSMB29 বারাণসী, রাজামৌলির এই ছবিটা টাইটেল থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, ছবিটা নিয়ে একের পর এক কেস ফাইল হয়েছে, এটা নিয়ে আমরা আপডেট দিয়েছি। এবার হচ্ছে এই ছবির টাইটেল ইস্যু। তেলেগুতে এই ছবিটার টাইটেল হবে রাজামৌলিস বারাণসী এবং আদার ল্যাঙ্গুয়েজে শুধু বারাণসী। তো যা যা সমস্যা হচ্ছিল সেগুলো মোটামুটি শর্ট আউট করা গেছে, এবং এটাই আপাতত আপডেট। দেখার পরবর্তীতে ছবির টাইটেল চেঞ্জ হতে পারে এমনটাও দাবি শোনা যাচ্ছে, দেখার সেটা হয় নাকি না তারা পুরো বিষয়টা শর্ট আউট করতে পারে। অন্তিম যে দুটো আপডেট, আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজ, তাদের একটা ম্যাসিভ কোলাবোরেশন হতে পারে। লোকেশের পরবর্তী ছবি কোনটা, এটা নিয়ে একটা বিশাল বড় মিস্ট্রি, একটা বিশাল বড় প্রশ্ন। তার কারণ লোকেশ তার এই যে LCU সেটারও নেক্সট ছবি, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব, তার সাথে রজনীকান্ত কমল হাসানের ছবি, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব হলো, এবং যেভাবে কুলি ব্যাকক্ল্যাশ পেলো, দেখার লোকেশের পরবর্তী ছবি কি হয়। প্রভাসের সাথে মিটিং, এন্টারের সাথে মিটিং, রামচরণের সাথে মিটিং, কিন্তু কোনোটাই ফ্রুটফুলিং হয়নি। এবার যেটা শোনা যাচ্ছে, লোকেশ এবং আল্লু অর্জুনের একটা ম্যাসিভ কোলাবোরেশন আমরা দেখতে পেতে পারি। লোকেশ তার পরবর্তী ছবি ন্যারেট করতে চলেছে আল্লু অর্জুনকে। এবং আজকের অন্তিম যেটা আপডেট, টাইগার শ্রফ এবং মিলন মিলব জাভেরি। হ্যাঁ, মানে এই কোলাবোরেশনটা হলে আমি খুব বেশি অবাক হব না। এবছরের দুটো তস্য জালি ছবি মিলন জাভেরি দিয়ে দিয়েছে। সে তার পরবর্তী ছবির জন্য প্রিপেয়ার হচ্ছে, এবং সেই ছবিটা একটা অ্যাকশন ফিল্ম হবে। স্বাভাবিকভাবে টাইগার শ্রফকে ড্রামা ছবি করবে, টাইগার শ্রফ সেই ছবির পার্ট হতে চলেছে, এমনটাই লেটেস্ট আপডেট। দেখার টাইগারকে কীরকমভাবে প্রেজেন্ট করে মিলন জাভেরি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।